ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ফেনী জেলা ক্রিকেট দল টায়ার একে উত্তীর্ণ হওয়ার কৃতি অর্জনে খেলোয়াড়দের সংবর্ধনার আয়োজন করা হয়, যেটা বাংলাদেশে অতীতে হয়নি। ফেনীতে ইনশাআল্লাহ ক্রীড়াঙ্গনে সেটা হবে। যদি না করতে পারে একদিনের জন্য আপনাদের সামনে আর দাঁড়াবো না। শনিবার সন্ধ্যায় ফেনী শহরের হোটেল বেস্টিন কনফারেন্স হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্যতিক্রম অনুষ্ঠান শেষ হয়। এ সময় টায়ার একে উত্তীর্ণ হওয়া ক্রিকেট খেলোয়াড় ছাড়াও কোচ, রেফারি, আম্পায়ার, ম্যানেজমেন্ট সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ছাড়াও জেলার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে এসে আবেগ আপ্লুত হয়ে পড়ে খেলোয়াড়রা। কখনো কেউ তাদেরকে এভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে যেন সম্মানিত করেননি। যুব সমাজকে ক্রীড়ামুখী করতে, কিশোর কিং ও মাদকাসক্ত থেকে দূরে রাখতে এবং ক্রীড়া সংশ্লিষ্টদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে বলে জানায় ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সভাপতি ও বিএনপি নেতা আনোয়ার হোসেন পাটোয়ারি। যারা ক্রীড়াঙ্গন ধ্বংস করেছে, যারা 4 তারিখে সশস্ত্র অবস্থায় ফেনীতে আমাদের কোমলমতি ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে, এই আসামিগুলা ক্রীড়া সংস্থার মেম্বার ছিল, ক্রীড়া সংস্থার দায়িত্বে ছিল, তারা এসে কোমলমতি ছেলেদেরকে নির্মমভাবে হত্যা করেছে। ক্রীড়াঙ্গন যদি থাকতো, অন্তত ফেনীতে 10-20 হাজার যুবক খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো, তাহলে সাংঘর্ষিক আর কিছু হতো না। কারণ আমাদের সন্তানরা আগামী দিনে দেশ বিনির্মাণে, সমাজ বিনির্মাণে নিজেদের গঠন করে আমরা ফেনীর প্রতিটি নাগরিক, আমরা যুব সমাজ, ছাত্র সমাজকে নিয়ে আমরা ক্রীড়াঙ্গনকে আবার উদ্দীপনায় মেতে উঠবো। আপনাদেরকে সকল রকমের সহযোগিতা করার আশ্বাস রাখছি। তাই আমাদের সকলের আশা থাকবে সবাই সবার সন্তানদেরকে নিয়ে আমরা ক্রীড়াঙ্গনকে আরো উৎসবমূলক পরিবেশে গড়ে উঠবো। এবং আপনাদেরকে কথা দিচ্ছি, যেটা বাংলাদেশে অতীতে হয়নি, ফেনীতে ইনশাআল্লাহ ক্রীড়াঙ্গনে সেটা হবে। যদি না করতে পারে একদিনের জন্য আপনাদের সামনে আর দাঁড়াবো না। তানজিদ শুভ, ফেনীর প্রত্যয়, ফেনী।